আমাদের মধ্যে এখানে প্রকৃতম রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, খেতাবপ্রাপ্ত নেতৃত্ব জনাব ডক্টর কর্নেল ওলি আহমদ বিক্রম আছে। আমরা তারও একটু সংক্ষেপে দোয়া দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে ভূমিষ্ঠ জামাতের আমির ডক্টর শফিক সাহেব, অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ 11 দলের নেতা কর্তৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে এই ঐতিহাসিক দিনে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। দেশবাসীকে দু তিনটা কথা বলতে চাই। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। এখন আপনাদেরকে অনুরোধ করব, ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল পারেন, আপনাকে কেউ সাহায্য করতে পারবেন না। দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই যোদ্ধা সম্মেলন এখানে মিলন ঘটেছে। এটা অন্য কোনো জায়গায় এই মিলন ঘটেছে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খ্যাতমত করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হয়েছি। বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই, এটা যদি সৃষ্টি করা না হয়, তথা নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার যেভাবে জেলে গেছে, আপনাদেরকেও আগামীতে জেলে যেতে হবে। আমরা পাবেন না, অন্যের পিছনে যাবেন না, কারো তাড়াতাড়ি করবেন না, তাড়াতাড়ি করবেন বাংলাদেশের জনগণের। দেশের জন্য যেটা ভালো সেটা করবেন। এখনো মানুষ নিয়ে বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে তারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা তাকে অবৈধ করার জন্য যে দরখাস্তগুলি দিয়েছে, এইগুলি ঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না।